বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমাদের যে পাঁচটি ভিত্তি আছে সেটা কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো আল্লাহ তাআলা যাদের সামর্থ্য কম, যাদের টাকা পয়সা কম, ধন সম্পদ কম, তাদের জন্য হজ আর যাকাতটা না করলেও তাদের কোনো সমস্যা নেই। এই যে ভিত্তি ফাউন্ডেশনগুলা, এগুলো কিন্তু দেখেন যে কোনো একটা বাড়ি যখন ভিত দেন তখন কিন্তু সে ভিত দেখা যায় না, কিন্তু এই বাড়িটা কয়তলা উঠলো এটা দেখা যায়। তো আমরা যে ফাউন্ডেশন যে জিনিসগুলো আছে, আমরা কালেমা পড়ার পর কালেমাটা এত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়েছে, দেখেন যে শিরক করলে তো ঈমান থাকবে না। তো মৃত্যুর সময় যদি এই কালেমা পড়ি, কালেমা তয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুদ্ধভাবে যদি পড়া যায়, তো পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেয়। এত দামি কালেমা। তার অর্থ কি? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী রাসূল। বাস এ পর্যন্ত বললেই আমাকে চুপে যেতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে দেয়, শিরক মুক্ত হয়ে যাব। কারণ আমি আল্লাহকে স্বীকার করলাম আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। কত সুন্দর আল্লাহ তাআলার বুদ্ধি, ব্রেন দিয়ে আমাদেরকে বাঁচানোর জন্য কত সুন্দরভাবে শিখিয়ে দিয়েছে। তারপরে কে সে বেঁচে থাকলে আমাদের পাশাপাশি নামাজ হলো এমন একটা ইবাদত যে সেজদা করতে বলেছিল, মাথা নত করতে বলেছিল ইবলিস শয়তানকে। এই শয়তান মাথা নত করেনি। এটাতে পার্থক্য যে মুমিন আর শয়তানের ভিতরে পার্থক্য, যে মুমিনরা নামাজ পড়ে মাথা নত করি, আর যারা মুমিন হতে পারবে না, দেখবেন একটা লোক যখন খারাপ পথে চলে যায়, অহংকারের পথে চলে যায়, ওই লোকটাকে নামাজের কথা বলে রেগে যায়, এমন খেপে মনে হচ্ছে আপনাকে ওখানেই মনে হয় পানির ভিতরে ফেলে দেবে ঘাটকা মেরে। আর মৃত্যুর কথা তারা পছন্দ করে না। ইবলিস শয়তানও তাই, সে কবরস্থানে যায় না, কবরের ভিতরেও যায় না, কবরের কাছেও যায় না। আর যখন ঈমান আমলের কথা হয় তখন সেখানে ওই থাকে না, এগুলো শুনতে পারে না, এরা বরদাস্ত করে না। এই ধরনের মানুষও তাই। কিন্তু এদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছি, এমন মারবো যে তোর ডাক্তারও বুঝতে পারবে না যে কি হয়েছে। একবার বলবে এখানে ব্যথা, তো ডাক্তার বলবে কই মাথায় ব্যথা, এইভাবে করবে। দেখেন অনেক ডাক্তার আছে, আমি দেখেছি নিজে, যে বড় বড় অসুখে তারা মারা গেছে, নিজের ট্রিটমেন্ট নিজেও করতে পারেনি, সারাতে পারেনি। আমি নিজের চোখে দেখেছি। এই কারণে আল্লাহকে বলে যে আল্লাহ তাআলা আমাদের যেন ঈমান আমলের সাথে দুনিয়াতে চলার তৌফিক দান করেন এবং আখিরাতেও চলার তৌফিক দান করে।